ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনার মনে থাকার কথাও নয়। আহ, তবে আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আচ্ছা, আপনারা দিদি জামাইবাবু আছেন না? আর্মিতে জব করতেন। কিন্তু ওনারা তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ। সো স্যাড। কিভাবে মারা গেছেন ওনারা? তো ওয়ারে গেছিলেন, তো ওরা তো ফ্রন্টেই থাকতেন, সেই কারণে মারা গেছেন ওনারা ওয়ারে। ও আচ্ছা। তো ওনাদের এক মেয়ে ছিল, সে এখন কোথায়? কি আর বলবো, সেও আজ আমাদের মধ্যে বেঁচে নেই। ভেরি স্যাড। আচ্ছা হোক, আপনি কি এদিকে কাছাকাছি কোথাও থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি, সামনেই আমার বাড়ি। আচ্ছা, আপনি এসব কথা জানতে চাইছেন কেন বলুন তো? না, তেমন কিছু একটা নয়। আসলে একটা সময় আপনার দিদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি শুনেছিলাম এখানে কাছাকাছি কোথাও থাকেন উনি। আমি অফিসের কাজে পোস্টিং হয়ে এই রিসেন্ট এখানে এসেছি। আহ, আপনাকে আমি ওনার কিছু ছবিতে আপনাকে দেখে আমি চিনতে পেরেছি। আই সি। আচ্ছা। সেই জন্য আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। অ্যাকচুয়ালি দিদি, আমি ডাকতাম ঠিকই, কিন্তু দিদি তো আমার দুঃসম্পর্কের আর আমার থেকে অনেক বড় ছিল। কিন্তু যাই হোক, আর তো কিছু করার এখন নেই। ওনারাও চলে গেছেন, ওনাদের ছোট বাচ্চা মেয়েটাও চলে গেছে। আপনি এখানেই তাহলে ট্রান্সফার হয়ে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, আমি তো এখানেই থাকি, সামনে, এই সামনেই বাড়ি আমার। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আমিও তো এখানে একাই থাকি, আর আপনি তো কাছাকাছি থাকেন বলছেন। মাঝে মাঝে সময় কাটানোর জন্য আপনার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসতে পারি তো আপনার বাড়িতে? হ্যাঁ, তো তাহলে পরে চলুন না, আজই চলুন না, কি আছে? চলুন। আসুন। আসুন, 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 বসুন। ফ্যানটা ছেড়ে দিন, হ্যাঁ? খুব গরম তো। কি দেখছেন এত এদিক ওদিক? না, তেমন কিছু না। ঘরটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সেটাই দেখছি। শুধু ঘরটাই নয়, আমি আমার জীবনটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তা কি করেন আপনি এখন? আমি, আমার ওই 3টে কোম্পানিতে কিছু শেয়ার আছে, বেশ প্রফিটেবলই সেটা। আর 2টো কোম্পানির ওনার, প্রপাইটার, সে দুটো ভালো প্রফিটেবল, ভালো প্রফিট করছে। মাথার উপরে ক্ষমতাবান লোকেদের হাত থাকলে যা হয়।
হ্যাঁ, তা ঠিক। ক্ষমতা মানে পাওয়ার থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তা না হলে কি আর আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব হতো? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আপনি জানেন আমি চাইলে এখন আপনার সঙ্গে কি করতে পারি? না, জানি না, তবু শুনি কি করতে পারেন। আমি চাইলে আপনাকে এখন আমি আটকে রাখতে পারি। আমি চাইলে এখন আপনার সঙ্গে আমি জোর করে শারীরিক সম্পর্ক করতে পারি, কারণ আমি কিন্তু আপনাকে নিয়ে আসিনি, আপনি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছেন। এবারে বলুন তো আপনার আসল মতলবটা কি? মতলব মানে আপনাকে বেশ ভালোই লাগে। কয়েকদিন ধরেই আপনাকে ফলো করছি, আপনার সম্বন্ধে কিছু খোঁজ খবরও নিয়েছি। তার থেকেই জানতে পেরেছি আপনি এখনো বিয়ে করেননি। তো সেই কারণেই যদি আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যায়, এই আর কি। এই ব্যাপার? আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হয় যে আমার যে সঙ্গী হবে সে আমার উপযুক্ত কিনা। আমাকেও তো দেখতে হয় সে সত্যিকারের আমার উপযুক্ত কিনা। আমার মনে হয় আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি। সময় নিয়ে এগুলো ভালো হতো কি? ও তাই? আপনার এই ক্ষমতার লোভে তো আমি দেখছি আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আপনি চন্দ্রিমা সিংয়ের নাম শুনেছেন? এনকাউন্টার স্পেশালিস্ট? হ্যাঁ। শুনেছি। তা আপনার বাড়ির মেট কোথায় এখন? তো দেশে গেছে ছুটিতে। না, সে এখন আমার হেফাজতে। মানে? মানে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কে? শুনুন তাহলে। আমার আপনার এগেইনস্টে কিছু প্রমাণ দরকার ছিল। আপনি যা করলেন এতক্ষণ সেটা আমার হিডেন ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এবার বলি আপনাকে কেন আমি আপনাকে অ্যারেস্ট করছি।
মনে পড়ে আজ থেকে 30 বছর আগেকার কথা, যখন একটা অনাথ বাচ্চা যে আপনার দায়িত্বে ছিল, যার বাবা মা মারা যাওয়ার সময় আপনার দায়িত্বে তাকে রেখে গেছিল, তার সমস্ত সম্পত্তি হস্তগত করার জন্য তাকে খুন করার পরিকল্পনা করেছিলেন আপনি। আপনার বাড়ির মেড, আপনার বাড়ির চাকরকে বলেছিলেন তাকে খুন করে মাটির নিচে পুঁতে দিতে, কিন্তু সেদিন সে খুনটা করতে পারেনি। বরং সেদিন সে আমাকে পালাতে সাহায্য করেছিল, তারই এক পরিচিত বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছিল। আর সেদিনের সেই মেয়েটা আজকের এই এনকাউন্টার স্পেশালিস্ট চন্দ্রিমা সেন। এবার বুঝতে পারছেন? তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল, সেই রামু কাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল বলেই আপনাকে খুঁজে বার করা আমার পক্ষে এতটা সহজ হয়েছে। কিন্তু সবই ভাগ্যের পরিহাস। যাকে আপনি মেরে ফেলতে চাইবেন সে কিন্তু আজও বেঁচে আছে, আর তার ভাগ্য আর তার প্রতিশোধ স্পৃহা আজ তাকে সম্মানীয় পদে বসিয়েছে। আপনি ক্ষমতার জোরে এমনই অন্ধ হয়ে গেছিলেন যে একটা মেয়ের সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক তৈরি করতে দুবার ভাবলেন না। আর আপনার এই মেয়েরই আজকে আপনাকে এই জায়গায় নিয়ে এলো। হ্যালো, হ্যাঁ আপনারা উপরে চলে আসুন। তুই ভাগ্নি হয়ে মামাকে ধরিয়ে দিবি? ভাগ্নি? সেদিন কোথায় ছিল আপনার ভাগ্নির প্রতি এত স্নেহ, এত ভালোবাসা? সেদিন তাকে খুন করতে আপনি পিছপা হননি, শুধু আপনার লোভে? হ্যাঁ আসুন। চলো চলো চলো।